হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, গ্রাম পঞ্চায়েত 2026-এর জন্য আমরা অঙ্কের ক্লাস করছি, আর আজকে 7 নম্বর ক্লাস। আচ্ছা, অঙ্কে যাব তার আগে তোমাদেরকে একটা জিনিস দেখাই, ঠিক আছে? আমি আজকে আজকে 25 তারিখ, ঠিক আছে? আজকে 25শে মে গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য আমার একটা নতুন ব্যাচ আজকে শুরু হচ্ছে। তো তোমরা যারা ভর্তি হতে চাইছো তারা ভর্তি হয়ে যাবে, অনেকেই ভর্তি হয়েছো, তোমাদের ক্লাস আজকে শুরু হয়ে যাবে। আমি ডেমো দেখাচ্ছি তোমাদেরকে যে আমি কি রেখেছি এই ব্যাচটাতে। দেখো, অনুপাত সমানুপাতের একটা ক্লাস এটা। আমি প্রত্যেকটি চ্যাপ্টারের যেগুলো সিলেবাসে রয়েছে প্রত্যেকটি চ্যাপ্টারে দুটো করে সেট তৈরি করেছি। একটা সেট যেমন এটা এটা প্রথম সেট, এখানে 50টি কোশ্চেন রয়েছে। এই অনুপাত সমানুপাতের প্রথম সেটে তুমি সহজ থেকে একটু কঠিনের দিকে অঙ্কগুলো পাবে। এই অঙ্কগুলো খুব বেশি কঠিন নয়, সহজ থেকে একটু কঠিনের দিকে। আর দ্বিতীয় সেট যেটা অনুপাত সমানুপাতের সেকেন্ড সেট, সেখানে একটু কঠিন থেকে অ্যাডভান্স বা কঠিনের দিকে কিন্তু আমি অঙ্কগুলো রেখেছি। তাই পঞ্চায়েতের যে পরীক্ষায় তুমি পোস্টের জন্য অ্যাপ্লাই করো না কেন, এই একটা ব্যাচে কিন্তু কাজে দিয়ে দেবে সমস্ত পরীক্ষার জন্য। তাই প্রত্যেকটি চ্যাপ্টার থেকে দুটো করে সেট, একটা একটু সহজ, একটা একটু অ্যাডভান্স, আর 50টি করে মোট 100টি কোশ্চেন। আর প্রত্যেক চ্যাপ্টার থেকে 100টি করলে কিন্তু যথেষ্ট, ঠিক আছে? তো যারা ভর্তি হতে চাও, ফোন নাম্বার তো জানোই, তাতে যোগাযোগ করে ভর্তি হয়ে যাও, ঠিক আছে? চলো শুরু করে আজকে ক্লাস। দেখো প্রশ্ন, দেখো প্রথম কোশ্চেন বলা হয়েছে, এক সেকেন্ড, বলেছে দুটি সংখ্যার সমষ্টি, সংখ্যা দুটির গুণফলের বর্গমূলের দ্বিগুণ হলে সংখ্যা দুটির অনুপাত কত হবে? দেখো, দুটি সংখ্যার সমষ্টি, সমষ্টি মানে আমরা একটা এক্স আর একটা ওয়াই যদি ধরি সংখ্যা দুটি, তো এক্স ওয়াই এটা হচ্ছে সমষ্টি। এটা কি না, সংখ্যা দুটির গুণফল মানে এক্স ওয়াই, তার বর্গমূলের, তো বর্গমূল এটা, দ্বিগুণ তো 2 দিয়ে গুণ, তাহলে সংখ্যা দুটির অনুপাত কত? ব্যাপার হচ্ছে খেয়াল করো, যদি আমি একটু এইটাকে এদিকে নিয়ে আসি, মানে এটা আমরা বলতে পারি এক্স প্লাস ওয়াই মাইনাস 2 ইন্টু রুট এক্স ইন্টু রুট ওয়াই, এটা বলতে পারি তো। এটা সমান 0, মানে এটা আমি এদিকে নিয়ে চলে এলাম। এটা তো একটা ফর্মুলা গো, এটা কার ফর্মুলা? এটা, আচ্ছা এটা যদি তুমি রুট দাও তাহলে তুমি স্কোয়ার দিতে পারছো, এটা যদি রুট দাও তাহলে তুমি স্কোয়ার দিতে পারছো, মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, তার মানে এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এটা ফর্মুলা। এটা সমান 0। দেখো এটা 0 মানে স্কোয়ার উঠে যাবে, তার মানে রুট এক্স মাইনাস রুট ওয়াই, এটা সমান 0। তার মানে আমরা পাচ্ছি রুট এক্স সমান সমান রুট ওয়াই, তাই না? মাইনাস রুট এদিকে গেলেই ওয়াই হয়ে যায়। এবার দুটেই তাহলে যদি রুট তুলে দাও, তার মানে এক্স আর ওয়াই সমান, আর দুটি সমান মানে অনুপাত হবে 1:1, অনুপাত হবে 1:1, অপশন এ হবে উত্তর। চলে যাবো নেক্সট কোশ্চেনে। বলেছে 8 বছর আগে পিতার বয়স পুত্র বয়সের 5 গুণ ছিল, বর্তমানে পিতার বয়স পুত্র বয়সের 3 গুণ, তাহলে বর্তমানে পিতা পুত্র বয়সের সমষ্টি কত? দেখো, বর্তমানে পিতা পুত্রের 3 গুণ, মানে পুত্র যদি এক্স হয়, পিতা হচ্ছে 3x, 3 গুণ বর্তমানে, এই দুটোর সমষ্টি 4x, এই 4x এর মানটাই চেয়েছে আমাকে। এবার চলো আরেকটা ইকুয়েশন দেওয়া আছে, 8 বছর আগে, তো 8 বছর আগে পিতা কত হবে না 8 কমে যাবে, 8 বছর আগে পুত্র কত হবে না 8 কমে যাবে। এটা বলেছে 5 গুণ, তো যদি সমান করতে চাই তাহলে পুত্র কিন্তু 5 কম আছে, 5 গুণ কম, তাহলে 5 গুণ করে দিলে দুই পক্ষ সমান হবে, ঠিক আছে? চলো আমরা গুণ করে দিলাম, 3x মাইনাস 8, আর এদিকে 5 গুণ করলে 5x মাইনাস 40, মাইনাস 40 এদিকে নিয়ে এসো, প্লাস হয়ে যাবে, তো প্লাস 32 থাকবে, আর 3x এদিকে গেলে মাইনাস হয়ে যায়, তার মানে 2x থাকবে। 2x 32 মানে x এর ভ্যালু হবে 16, এটা হবে উত্তর। সরি, এটা হবে পুত্রের বয়স। আমাকে চেয়েছে পিতা পুত্রের টোটাল সমষ্টি, 4 ইন্টু এক্স মানে 16, তার মানে 64 বছর। পিতা পুত্রের টোটাল সমষ্টি হচ্ছে 64 বছর, অপশন এ হবে সঠিক উত্তর। চলে যাবো আমরা নেক্সট কোশ্চেনে। একটি ছাত্র 15টি সংখ্যার গড় নির্ণয় করার সময় ভুলবশত 72 স্থানে 27 ধরে 52 পেল গড়, তাহলে প্রকৃত গড় কত? দেখো কত পেয়েছে, 72 জায়গায় 27 ধরেছে, মানে কম ধরেছে, তার মানে গড়টা কম, আসল গড়টা বেশি হবে। কত বেশি? এখানে কত কম ধরেছে তুমি যদি খেয়াল করো, 72 থেকে 27 বিয়োগ করে দাও, 7, 12, 5, 3, 4, 45 কম ধরেছে, মানে 15টি তো সংখ্যা, 45 কম ধরা হয়েছে। তাহলে 45 যদি কম ধরা হয় তাহলে 3 করে, প্রত্যেকটিতে 3 করে কম ধরা হয়েছে। 15টি সংখ্যা প্রত্যেকটিতে 3 করে কম ধরা হয়েছে, তার মানে গড়ে 3 কম,
তার মানে এই 52 যেটা, এটা গড়ে 3 কম আছে, তাহলে গড় 3 বেড়ে যাবে, তার মানে গড় হবে 55। অরিজিনাল যেটা সেটা হবে 55, এখন কমে গিয়েছে, তাই না? 3 করে প্রত্যেকটি 15টি সংখ্যার 3 করে 45 কমে গিয়েছে এখন। আমাদের অ্যান্সার হবে অপশন সি, 55 হবে সঠিক গড়। নেক্সট, একটি ঘড়িতে 5টি ঘন্টা বাজতে 3 সেকেন্ড, তাহলে 6টি ঘন্টা বাজতে কত সেকেন্ড? মনে রাখবে এখানে যতটি ঘন্টা বলবে 1 করে কমিয়ে দেবে। 4টি ঘন্টা 3 সেকেন্ড, আর চেয়েছে 6টি, তো বলবে 5টি। তাহলে 4টি ঘন্টা বাজতে 3 সেকেন্ড, একটি বাজতে 3/4, 5টি বাজতে 5 দিয়ে গুণ, তার মানে 5 3 15/4, তার মানে 3 পূর্ণ 3 4, এটাই হবে উত্তর, তাই না? 3 4 12 3 15। ওকে, অপশন বি হবে সঠিক উত্তর। এগুলো খুবই সহজ। এখানে 5টি ঘন্টা মানে 4টি গ্যাপ থাকে, ঠিক আছে? যারা 1টি 2টি 3টি 4টি 5টি ঘন্টা, কিন্তু সময় লাগবে এইটুকু, একবার, এখানে একবার, দুইবার, এটা 3 বার, এটা 4 বার, একবার করে কম সময় লাগে, ঠিক আছে? নেক্সট, এটা তোমরা নিশ্চয়ই পারবে, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাক, ঠিক আছে? এটা তোমরা নিশ্চয়ই পারবে, তো কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে বলে দাও এটা সঠিক উত্তর কত হবে। নেক্সট বলেছে, এক ব্যক্তির বছরের প্রথম 4 মাসে মাসিক গড় হচ্ছে 3300 টাকা 4 মাসে, তাহলে টোটাল কত হবে 4 মাসের? এটা। পরের 3 মাসের হচ্ছে 2320, 3 মাসের হচ্ছে 2320, তাহলে টোটাল কত হবে 3 মাসে? এটা। বাকি 5 মাসের হচ্ছে কত? 2730, তাহলে টোটাল কত হবে? 5 দিয়ে গুণ, এটা। এইটা হচ্ছে খরচ। আচ্ছা, খরচটা দেখে নাও। 0 0 3 4 12, 2 হাতে 1 থেকে 3 4 12, 1 13, 3 দিয়ে কাটলে 0, 3 2 6, 3 3 9, 3 2 6, 5 দিয়ে করলে 5 0 0, 5 3 15, 5 1 হবে 5 7 35 36, 6 3 থাকবে, 5 2 10, 10 আর 3 13। ঠিক করলেন তো? এগুলো আমার ভুল হয়ে যায়, ঠিক আছে? একটু ম্যানেজ করে নিও যদি ভুল করে বসি। ব্যাপার হচ্ছে, হ্যাঁ এইটা তো খরচ, আর সঞ্চয়টাও আয় হবে তার, তো সঞ্চয়টাও যোগ করে দাও, তাহলে টোটাল আয় পেয়ে যাবে। খরচ এবং সঞ্চয় যোগ করলে আয় হয়। টোটাল কত হচ্ছে? 0 7 5 12 আর 6 18, 8 হাতে 1 থাকবে, তো 3 3 12, 12 আর 6 18, 18 4 22, 2 হাতে 2 গেল। ওকে, 15 15 21 21 34 34 35। ওকে, আমি জানি না আমি ঠিক করলাম, যোগ বিয়োগে আমার ভুল হয় বেশি। মাসিক গড় চেয়েছে মানে 12 দিয়ে ভাগ হবে, এটা মাসিক গড় চেয়েছে, 12 দিয়ে ভাগ করে দাও, 12 2 24, ঠিক আছে? থাকবে কত? 12 2 24 মানে 11 থাকবে। 1 সেকেন্ড দাও, এই ভাগগুলো তোমরা নিজেরা করবে, ঠিক আছে? এর জন্য আমি মাথা ঘামাচ্ছি না বেশি, তোমরা একটু ভাগগুলো করে নেবে, করতে হবে যেহেতু তোমাদেরকে পরীক্ষার হলে, ঠিক আছে? 29 40 আসবে, এটা হবে অ্যান্সার 29 40। আমি ক্যালকুলেটর ব্যবহার করলাম, হ্যাঁ, 29 40 এটা হবে সঠিক উত্তর, অ্যান্সার হবে অপশন সি। চলো নেক্সট কোশ্চেনে যাব। এক ব্যক্তি 5 টাকা প্রতি ডজন মূল্যে 10 ডজন কলম কিনলো, সে দেখলো 20টি কলম খারাপ, বাকি কলমগুলি কত টাকা বিক্রি করলে 50% লাভ হবে? দেখো 5 টাকা প্রতি ডজন, 10 ডজন কিনেছে, তার মানে টোটাল দাম তার পড়েছে 50 টাকা। 50% লাভ মানে 25 টাকা লাভ করতে হবে, মানে বিক্রি করতে হবে 75 টাকায় সবগুলো। কিন্তু দেখছি 20টি খারাপ হয়েছে, তাহলে 50টির মধ্যে যদি 20টি খারাপ হয়ে যায়, আচ্ছা 10 ডজন কিনেছে, সরি 50 টাকা, হ্যাঁ 10 ডজন মানে কত? 120, 10 ডজন মানে হচ্ছে 120টি, 10 ডজন 120টি, 20টি খারাপ হয়েছে মানে 100টি আছে, তাহলে 100টির দাম আমাকে বিক্রি করতে হবে 75 টাকায়, ঠিক আছে? 120টি কিনেছিলাম কত? 50 টাকায়, 10 ডজন মানে 50 টাকা দাম, 10 ডজন মানে কিন্তু 120টি, 120টির 50 টাকা দাম। এই জায়গায় আবার কনফিউজ হয়ে যেও না, আমি প্রথম যেটা বের করেছি এটা ডজনে বের করেছি, ঠিক আছে? 5 টাকা ডজন, তাহলে 10 ডজনের দাম 50 টাকা, 50 টাকার মাল কিনেছি 120টি, 10 ডজন, বিক্রি করতে হবে 50% লাভ, মানে 25 টাকা লাভ করতে হবে, অর্ধেক লাভ, 75 টাকায় বিক্রি করতে হবে। এখন 120টি 10 ডজন কলম, তার মধ্যে 10টি 20টি পচে গিয়েছে মানে খারাপ হয়ে গিয়েছে, তার মানে 100টি আছে, 100টি বিক্রি করতে হবে 75 টাকায়, তার মানে এক একটা বিক্রি করতে হবে 75 পয়সায়, তাই না? এই 75কে 100 দিয়ে ভাগ, তো 75 পয়সায় বিক্রি করতে হবে একটা, অপশন সি হবে উত্তর। চলো নেক্সট কোশ্চেন। 30 ও 34 বছরের দুই ব্যক্তির পরিবর্তে অন্য দুজন ব্যক্তি জলে যোগদান করায় 8 জন সদস্যের গড় বয়স 3 বছর বৃদ্ধি পায়, নতুন ব্যক্তির বয়স কত? দেখো বেড়ে গিয়েছে, তাহলে যারা নতুন এসেছে তারা অনেক বেশি নিয়ে এসেছে, তাই না? যদি কম হতো তাহলে বেশি পালিয়ে যেত, কিন্তু এখানে বেড়ে গিয়েছে, তার মানে যে
যারা এসছে নতুন তারা বেশি নিয়ে এসছে, তার জন্য তো বাকিদের বেড়ে গিয়েছে। তাহলে যারা পালালো 30 আর 34, তার মানে মোট 64 বছরের লোক পালালো, তাহলে আমরা বলতে পারি যারা এসেছে তারা 64 আরো বেশি। তো কত বেশি না, দেখো টোটাল 8 জন আর 3 বছর করে বেড়েছে। এখানে কিন্তু 8 জনই থাকবে, 2 জন পালিয়ে 2 জন এসছে, তার মানে 8 জনই থাকবে। 3 বছর করে বেড়ে গেল মানে 24 বছর বেশি। তার মানে যারা নতুন এসেছে তারা 24 বছর বেশি নিয়ে এসছে, ঠিক আছে, ওদের তুলনায়। তাহলে কত হবে? 88, এটাই হবে উত্তর। ওকে, গড় চেয়েছে, তাহলে গড় কত? দুজনের বয়স 88, 2 দিয়ে ভাগ করে দাও 44, এটাই হবে দুজনের গড়। অপশন বি হবে সঠিক উত্তর। 88টা দুজনের টোটাল। হ্যাঁ, চলো যাবো নেক্সট কোশ্চেনে। বর্তমানে পিতা ও পুত্রের সমষ্টি 60, 5 বছর আগে পিতা পুত্রের বয়সের 4 গুণ ছিল। দেখো বর্তমানে যদি 60 হয়, বর্তমানে 60, তো 5 বছর আগে কত ছিল টোটাল? 50। 5 বছর আগে 10 বছর কমে গেল কেন? কারণ দুজনের 5 বছর 5 বছর করে কমে যাবে। 60 ছিল, 5 বছর আগে পিতাও 5 কমবে, পুত্রও 5 কমবে, টোটাল 10 বছর কমে যাবে। তার মানে 5 বছর আগে টোটাল হচ্ছে এটা। এবার পিতা 4 গুণ আর পুত্র 1 গুণ। দেখো 50 যদি হয় তো 4 গুণ হবে 40 আর 1 গুণ হবে 10, এই তো 50। তাহলে 5 বছর আগে পুত্র ছিল 10, এখন কত? যেহেতু বর্তমানে 5 বছর যোগ হয়ে যাবে, মানে এখন পুত্র হচ্ছে 15, বর্তমানে 15, 5 বছর আগে 10 ছিল। ঠিক আছে, চলো যাবো নেক্সট কোশ্চেনে। দুটি পাত্রে দুধ ও জলের অনুপাত দেওয়া আছে 7:8 আর 4:11। মিশ্রণ দুটি মেশানোর পর নতুন মিশ্রণের দুধ জলের অনুপাত কত হবে? যখন এই মেশানোর কথা আসবে তখন আপেক্ষিক দেখে নেবে, আপেক্ষিক যে আনুপাতিক যোগফল সেটা দেখে নেবে। ঠিক আছে, এখানে দুটি যোগ করলে কত? 15, এই দুটি যোগ করলে 15। যদি দুজনের আনুপাতিক যোগফল সমান হয় তাহলে প্রথমটার সঙ্গে প্রথমটা যোগ করে দাও 11, আর দ্বিতীয় সঙ্গে দ্বিতীয় যোগ করে দাও 8 আর 11 19, এটাই হবে উত্তর। অ্যান্সার হবে অপশন বি। মনে থাকবে? চলো, পঞ্চায়েত পরীক্ষা আমি 100% তোমাদেরকে এটুকু অ্যাসিওর করছি, গ্যারেন্টি দিচ্ছি, যদি এই পঞ্চায়েতের যদি ঠিক মতো রেজাল্ট করতে চাও অঙ্কে, তাহলে এই ব্যাচটাতে ভর্তি হয়ে যাও। আমি তোমাদেরকে A to Z শেখাবো, চ্যাপ্টার ধরে ধরে পুরো সিলেবাসটা, সব চ্যাপ্টার কভার করে দেবো। লাইভ এবং রেকর্ডেড ক্লাস দুটোই থাকবে, মাত্র 250 টাকা দিয়ে। সিম্পল, সহজ এবং সব থেকে সস্তা, মাত্র 250 টাকা দিয়ে অঙ্ক কিন্তু তুমি শিখতেও পারবে, জানতেও পারবে, সাজেশনও হয়ে যাবে এবং কমন পাবে। মুদ্রা কথা, টাইপগুলো কমন পাবে। তো যদি পেতে চাও তো ভর্তি হয়ে যাও। ফোন নাম্বার নিচে দেখতে পাচ্ছ, ফোন নাম্বার দেওয়া আছে, তাড়াতাড়ি যোগাযোগ করে ভর্তি হয়ে যাও। চলো, একটু ভালো লাগলে ক্লাস অবশ্যই একটু লাইক করে দিও, আর পারলে একটু শেয়ার করে দিও। ধন্যবাদ।